সাল ৬৩২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ১৯২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৩০০ বছর ধরে ইসলামী সাম্রাজ্যে যে শাসন ব্যবস্থা কায়েম ছিল তাহাকে বলা হয় খিলাফত। প্রাপ্তবয়স্ক কোনো স্বাধীন মুসলিম পুরুষই যে কিনা উম্মাহ দরদি, সুন্নাহ প্রেমী, পর্যাপ্ত ইলমের অধিকারী এবং বিবেকবান, সর্বোপরি নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক ব্যক্তি কেবল একজন খিলাফা হবার যোগ্য। কোরআন সুন্নাহ বা শরিয়া অনুযায়ী খিলাফা নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হল শুরা ব্যবস্থা। গণতন্ত্রের মতো কুফরি ব্যবস্থার সাথে যার কোনো সম্পর্কই নেই। শুরা হল নির্ধারিত বিশিষ্ট আলেম সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী যখন কাউকে খলিফা মোতায়েন করা হয়। খলিফার সাথে বাইয়াত জিনিসটা খুবই নিবিড়ভাবে জড়িত। বাইয়াত মানে হলো খলিফার দেওয়া সকল আদেশ পালনের অঙ্গীকার, যদি না তা ইসলাম বা শরিয়া বিরোধী কোনো হুকুম হয়ে থাকে। কিন্তু এই শুরা ব্যবস্থা স্থায়ী হয়েছিল মাত্র ৩০ বছর। ৬৩২ থেকে ৬৬১ সাল পর্যন্ত ছিল খুলাফায়ে রাশিদিনের যুগ, যা ছিল ইসলামের প্রথম সাম্রাজ্য। তাদের ন্যায়পরায়ণতা ও সুদক্ষ যুদ্ধকৌশলের কারণে তৎকালীন পরাশক্তি পারস্য ও রোম সাম্রাজ্যের পতন ঘটিয়ে মাত্র ৩০ বছর বয়সে বিস্তীর্ণ সাম্রাজ্যের মালিক হন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ধর্মত্যাগ ও ভণ্ড নবীর আত্মপ্রকাশের যে ফিতনা দাউ দাউ করে জ্বলে ওঠে তা তিনি বেশ শক্ত হাতেই দমন করেন। তৎকালীন উপদেষ্টাদের কথায় ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হবার পর তিনি কোরআন সংকলন ও একত্রকরণে যে যুগান্তকারী পদক্ষেপ নেন তার অবদান অপরিসীম। তিনি জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর রেখে যাওয়া খেলাফতের হাল ধরেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রেখে যাওয়া চলমান অভিযানগুলোর নেতৃত্ব দিতে থাকেন তিনি। একটানা ৬ দিন ব্যাপী চলমান এই মহাযুদ্ধে ৪০,০০০ মুসলিমদের হাতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩ লক্ষাধিক সৈনিকের বিশাল খ্রিষ্টান বাহিনী খুব শোচনীয়ভাবে পরাজিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেই মুসলিমরা তাদের প্রথম কেবলা জেরুজালেম দখল করে। তৎকালীন সময়ে কাশিদিয়ায় এক প্রান্তে ৪ দিন ব্যাপী ঐতিহাসিক এক যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে মাত্র ৩০,০০০ সৈন্যের মুজাহিদ বাহিনী নিয়ে বিখ্যাত রুস্তমের নেতৃত্বে ২ লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীর উপর মুসলিমরা জয়লাভ করে। পরাজিত হয় পারস্য বাহিনী। এই যুদ্ধের ওসিলায় সম্পূর্ণ পারস্য সাম্রাজ্য মুসলিমদের দখলে চলে আসে। মুসলিম সাম্রাজ্যের যে উন্নয়ন তিনি ঘটান তা আসলে বর্ণনাতীত। তবুও তার মধ্যে কিছু জিনিসের কথা উল্লেখ না করলেই নয়। সর্বপ্রথম মুজাহিদ রাষ্ট্রের অধীনে একটা নিয়মিত বাহিনী তিনি গঠন করেন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি পুলিশ বাহিনী গঠন করেন। প্রচুর পরিমাণে খাল খনন করেন তিনি, যার কারণে ইসলামী সাম্রাজ্যে কৃষি বিপ্লব ঘটে এবং অর্থনীতি শক্তিশালী হয়। তিনি নামাজরত অবস্থায় এক পারস্যিক গোলামের বিষমাখা ছুরিকাঘাতে শহীদ হন। এরপর আসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা মুসলিমদের জন্য প্রথম নৌবাহিনী গঠন করেন, ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণ ও আরবি কোরআন পাঠের বিভ্রান্তি মোচন করেন। কিন্তু কিছু আবেগী মুসলিম তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে খলিফা থেকে বহিষ্কার করার জন্য প্রোপাগান্ডা চালাতে থাকে। পরবর্তীতে কোরআন পাঠরত অবস্থায় বিদ্রোহকারীদের ছুরিকাঘাতে তিনি শহীদ হন। এরপর আলী ইবনে আবু তালিবের যুগ রাদিয়াল্লাহু তাআলা। উনি ৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত মুসলিম উম্মাহর খেদমতে নিয়োজিত ছিলেন। ওনার মৃত্যুর পর তার ছেলে ইমাম হাসান খলিফা হিসেবে মনোনীত হন রাদিয়াল্লাহু তাআলা। তখন একই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা ঘোষণা করেন। ইমাম হাসান মুসলমানদের মধ্যে আর কোনো রক্তপাত চাননি, সেই জন্য তিনি এক শান্তি চুক্তির মাধ্যমে মাত্র ৬ মাস ক্ষমতায় থেকে তারপর সরে যান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেই ইসলামী সাম্রাজ্যে রাজতন্ত্রের সূত্রপাত ঘটে। এসবের পরও যেসব সাম্রাজ্যে খেলাফত কায়েম ছিল তা হল রাশিদুল খেলাফত, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, মামলুক সালতানাত, ওসমানীয় খেলাফত। এছাড়াও আরো কিছু আঞ্চলিক খেলাফত বজায় ছিল, সেগুলো হলো কর্ডোবা খেলাফত, ফাতেমীয় খেলাফত, শরীফীয় খেলাফত, আল মুহাদ খেলাফত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের খেলাফত। কিন্তু পশ্চিমারা জানতো খেলাফত ছাড়া মুসলিম উম্মাহ যেন রাখাল ছাড়া ভেড়ার পাল। তাই ওয়েস্টার্ন কান্ট্রির কুফফাররা শত বছর ধরে ষড়যন্ত্র করে আসছিল। এক পর্যায়ে তারা সফল হলো, ধ্বংস করে দিল উসমানীয় খেলাফত। গণতন্ত্র ও জাতীয়তাবাদের মতো জঘন্য কুফরি মতবাদ মুসলিম জাতিকে করে দিল ৫৭টি খণ্ডে বিভক্ত। ১৯২২ সালে সেকুলার কামাল পাশা সাম্রাজ্য বিলুপ্তি ঘোষণা করে গদি হারানোর ভয়। ফলে ১৯২৪ সালের ৩রা মার্চ আনুষ্ঠানিকভাবে খেলাফত উচ্ছেদ করা হয়। ইসলামের সর্বশেষ খলিফা আব্দুল মজিদ তার পরিবার সহ নির্বাসিত হন ইতালি শহরে।